আমাদের সহকর্মী মাহবুব হাসান, আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। ধন্যবাদ বুশরা সারাজিন। দর্শক, আমার সঙ্গে দুজন অতিথি যথারীতি যাদের সঙ্গে এর আগেও কথা বলছিলাম, নির্বাচনী নানান পরিবেশ, ফলাফল আসছে, সেই ফলাফলগুলো বিশ্লেষণ। আমার সঙ্গে আছেন মারুফ মল্লিক, সিনিয়র সাংবাদিক, একই সঙ্গে আছেন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, রাজনীতি বিশ্লেষক। অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, আপনাকে দিয়ে শুরু করি এবার। ভোটের ফলাফল আসছে, বেশ কিছু কেন্দ্র থেকে ফলাফল পাওয়া যাচ্ছে, নানান জায়গায় যোগ বিয়োগ করছেন প্রার্থীরা, একই সঙ্গে সমর্থকরাও। সেটা হোক বাংলাদেশের যে কোনো প্রান্তের, আমরা যখন সেটা পাচ্ছি, যার যেটা পছন্দের তিনি সেটা নিয়ে এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম একরকমভাবে বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমের মধ্যে এক ধরনের ফলাফলে আমরা যেটা দেখছি, সেই জায়গায় আসলে কি মন্তব্য করবেন? আপনাকে ধন্যবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমের তো রিলায়েবিলিটি কম, কারণ কোন আইডি থেকে কিভাবে কে করছে তাকে তারা প্রমাণ দিতে হচ্ছে না, কিন্তু গণমাধ্যমকে তো প্রত্যেকটা কথাই অফিসিয়ালি দিতে হচ্ছে এবং তাকে জানতে হচ্ছে আসলে রিয়েলিটিটা কি। সে কারণে আপনি অনেক বেশি রিলায়েবল হলো গণমাধ্যম, বিশেষ করে প্রতিষ্ঠিত গণমাধ্যমগুলো কি বলছে সেগুলোকে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা হাইপ উঠেছে, গত এক মাস যাবতে আমরা দেখেছি এটারই একটা ধারাবাহিকতা চলছে। আমার কাছে মনে হচ্ছে যে বাস্তবভাবে যেটা আমরা চিন্তা করেছি সেই ধরনের কিছু একটা ফলাফলের দিকে আমরা যাচ্ছি। এবং এটা হয়তো সবচেয়ে ভালো দিকটা হলো কি জানেন, যেভাবে খুব চমৎকার একটা নির্বাচন হয়েছে সারাদিন ধরে, আমার কাছে মনে হচ্ছে এটা একটা সাফল্য নির্বাচন কমিশনের এবং বর্তমান সরকারের, যে খুব দ্রুততার সাথে কিন্তু আমরা আমাদের প্রত্যাশার চেয়ে দ্রুততার সাথে আমরা কিন্তু ফলাফল পাচ্ছি। ইভেন অলরেডি কিন্তু অনেক জায়গায় বেসরকারি ফলাফলটা জানা হয়ে যাচ্ছে। অন্তত দুটো আসনের ফলাফল আমরা এর মধ্যে পেয়ে গেছি। দুটো আসনে যেটা একাত্তর টেলিভিশনও প্রচার করছে, একটি ঝিনাইদহ 1 এবং কুমিল্লার আসন বোধ হয়, কুমিল্লার একটি আসনে, কুমিল্লা 4 বোধ হয়, কুমিল্লা 4। মারুফ মল্লিক, সামাজিক যোগাযোগ মাধ্যমকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছিল যেবারে নির্বাচনে, অপতথ্য, ভুল তথ্য বা ইন্টেনশনাল তথ্যগুলো, এগুলো একটা চ্যালেঞ্জ তৈরি করবে। নির্বাচনের আগের দিন রাতে আমরা যেভাবে দেখেছি, মানে যেরকমভাবে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলে মনে হচ্ছিল যে নানান জায়গায় ভোটের নানান ধরনের রিগিং হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, কিন্তু পরবর্তীতে সেরকমটা কি আসলে গণমাধ্যমে তো ওভাবে আসেনি। এমনকি প্রার্থীরাও খুব ঢালাও যে মন্তব্য সেগুলো কিন্তু করেনি না। সুতরাং ফলাফল নিয়ে কি কোনো কিছু আশঙ্কা করেন সামাজিক যোগাযোগ মাধ্যম? এটা হচ্ছে যে আপনার নির্বাচনী চূড়ান্ত ফলাফল দেখার আগ পর্যন্ত আসলে সুনিশ্চিতভাবে কিছু বলা সম্ভব না, কারণ এখনো এই আপনাদের সঙ্গে যখন অনুষ্ঠানের আমরা ব্রেকে গিয়েছিলাম, ওই সময়ও কিন্তু আমি 2-1 গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বললাম এবং তারাও কিন্তু বলছেন যে নানা ধরনের অনিয়ম বা কারচুপি বা চুরির তথ্য তারাও পাচ্ছেন, তাদের কাছেও আছে। সবচেয়ে বিষয়টা হচ্ছে যে কিছু কিছু প্রার্থীর কিছু কিছু কেন্দ্রে আমি অভাবনীয় ভোট প্রাপ্তি দেখছি। এটা কিন্তু আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। একদম ভোট ঘাঁটি যেসব দলে, সেই সব জায়গায় হুট করে এসে একজন প্রার্থী এতগুলো ভোট পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন, কেন পেলেন, এটা আসলে আমাদের একটু খতিয়ে দেখতে হবে। এবং এই যদি একটা জোটের বা দলের প্রার্থী যদি এরকম ভোট পান, সারা দেশেও তো তার প্রভাব পড়ার কথা, কিন্তু আমরা কিন্তু ওইটা আবার দেখছি না, আমরা সুনির্দিষ্ট কিছু আসনে দেখছি। তো সেই জায়গায় থেকে আমার মনে হচ্ছে যে আপনি ধরেন ভোট সারাদিন বাইরে থেকে কার্যত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু আমাদেরকে ফলাফল দেখতে হবে এবং সেই ভোটের রেশিওটা দেখতে হবে যে এত একটা দল ধরেন এখন আমি যদি বলি যে ধরেন একটা পার্টি এক্স নতুন গঠিত হয়েছে, সেই দল যদি এখন 12 কোটি ভোটের মধ্যে 4 কোটি ভোট পেয়ে যায়, 8 কোটি ভোট কাস্ট হয়েছে, তাহলে কিন্তু প্রশ্নের মুখে পড়তে বাধ্য যে আসলে এত ভোট কিভাবে ওরা পেলো বা কোত্থেকে আসলো, কারা দিল, এগুলো আমাদের অ্যানালাইসিস করে দেখতে হবে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কথাটা বললেন, এটার যে একবারে ভূমিকা থাকে না তা না। এই সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু আসলে এজেন্ডা ফ্রেমিং বা সেটিং এ কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভোটারদের মধ্যেও কিন্তু প্রভাব বিস্তার করে। কমিউনিকেশন স্টাডিজ যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনাকে একটু থামাই, দুঃখিত। কুমিল্লার 3 আসনে মোফাজ্জল হোসেন কায়কোয়া, তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এইমাত্র এই ব্রেকিংটা আমরা
ব্রেকিং নিউজ হিসেবে দেখছিলাম, যেটা নিয়ে আমরা এর মধ্যে আলোচনা করছি। একটু যদি দেখে নেই, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে সশস্ত্র বাহিনী, সরকার এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। আমরা নির্বাচনী তিনি ধানের শেষ কুমিল্লার 3 আসনে বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন জয়ী হয়েছেন। তিনি মোফাজ্জল হোসেন কায়কোবাদ নামে বেশি পরিচিত এবং তিনি খুব প্রবীণ নেতা। তিনি বিএনপির একজন প্রবীণ নেতা এবং তিনি খুব জনপ্রিয়। ওই এলাকায় একাধিকবার সংসদ সদস্য হিসেবে তিনি ছিলেন। সুতরাং এই খবরটা দিয়েই মানে আমরা হয়তো পূর্ণাঙ্গভাবে ফলাফল এখন আসতে শুরু করবে। সোশ্যাল মিডিয়ার যে প্রভাবের কথা বললেন, আমরা কিন্তু ফ্লাডেড হয়ে গিয়ে দেশের মতো উন্নত হলেও হৃদয় কিন্তু দেশই। এই যে দেখ, দেশের তৈরি ফ্যালকন এমএস5। ওয়াও, দারুণ তো দেখতে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। Savlon Twinkle Baby Pant Diaper. ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। আমি ব্যবহার করি ভিশন ইন্ডাকশন কুকার, কারণ একটা সিলিন্ডার গ্যাসের খরচ 1600 টাকা। ভিশন ইন্ডাকশন কুকারে প্রতি মাসে খরচ হয় 648 টাকা, সাশ্রয় হয় 952 টাকা। ভিশন ইন্ডাকশন কুকার। গোলটা তো বেশ, ইন্টারনেট শেষ। ইন্টারনেট মিনিট ছাড়া লাইফটাই প্যারা। মান্থলি বান্ডেলে থাকবেন ফিলে। দাগ নিয়ে নো টেনশন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। Steps like number one, Saint Coalition. Steps like number one, Genghis fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Steps like number one. আমরা আলোচনা করছিলাম মারুফ মল্লিক, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মানে প্রথম ব্রেকিং হিসেবে তার রেজাল্টটাই আমরা জানলাম। এখন তো নিশ্চয়ই একের পর এক রেজাল্ট আসতে থাকবে। তো যেটা বলছিলাম আমরা কিন্তু যখন ভোট গণনার তথ্য আমাদের হাতে আসা শুরু করলো, আমরা দেখলাম যে কায়কোবাদ সাহেব হেরে যাচ্ছেন, এরকম একটা প্রচারণা শুরু হলো। শুধু কায়কোবাদ সাহেবই না, ধরেন মির্জা আব্বাস সাহেবও হেরে যাচ্ছেন, এরকম একটা প্রচারণা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কিন্তু এখন কি দেখলাম? এখন দেখলাম কায়কোবাদ সাহেব বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং আমাদের কাছে যেটুকু তথ্য আছে, মির্জা আব্বাস সাহেবও ধরেন তার যে পার্থক্যটা ছিল, যেটা তার পিছিয়ে আছেন, যেটুকু দেখানো হচ্ছিল, সেইটুকু মনে হয় উনি গ্যাপ ফিল আপ করে ফেলেছেন এবং খুব সম্ভবত উনি এগিয়েও যাচ্ছেন। তো এইটা কিন্তু একটা খুব কমন প্র্যাকটিস আপনার প্রপাগান্ডা প্র্যাকটিসে, যে শুরুতেই আপনি প্রচার শুরু করবেন যে আমরা জিতে গিয়েছি, আমরা অমুক আসনে এত ভোট পেয়ে। এখন একজন প্রার্থী ধরেন একটা আসনে 100 কেন্দ্র আছে, 100 কেন্দ্রেই তো উনি আর জিতবেন না। উনি হয়তো বা যিনি বিজয়ী হবেন তিনি 60টি কেন্দ্রে বিজয়ী হবেন, যিনি পরাজিত হবেন তিনি 40টি কেন্দ্রে বিজয়ী হবেন। এখন যে পরাজিত পক্ষ যারা আজ করতে পেরেছে আমরা হেরে যাব, তারা ওই 40টি রেজাল্ট আগেই ঘোষণা দিয়ে দিবে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিবে। তখন একটা পারসেপশন তৈরি হবে যে তিনি জিতে যাচ্ছেন, তিনি এগিয়েছিলেন। তারপরে শেষে বলা হবে যে আরে উনি হেরে গেলেন কেন, কি হলো? উনি তো এগিয়েছিলেন, তার মানে কি ভোট রিগিং হয়েছে? এটা হচ্ছে একটা অ্যাডভান্স স্কোপ তৈরি করে রাখা আপনার কমপ্লেইন করার জন্য। তো এইরকম চর্চা বা প্র্যাকটিস কিন্তু আমরা আজকেও দেখলাম। এটা খুব সুন্দর, আপনি দারুণভাবে বিশ্লেষণ করেছেন এবং খুব পরিষ্কার করেছেন। এটা খুবই সত্যি। আমার মনে হয় যে এটা আসলে আমাদেরও নজর রাখা উচিত যে সোশ্যাল মিডিয়ায় এগিয়ে থাকা মানেই হিসাবটা ওরকম নয়। আমি কোনো হিসাব বাদও রাখতে পারি। আমি একটু একটা কথা যুক্ত করতে চাই, যারা সারা দেশের যারাই নির্বাচনী ফলাফল দেখছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধারণ করেন, অপেক্ষা করেন চূড়ান্ত ফলাফল ঘোষণা না করা পর্যন্ত। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফলাফল বা রেজাল্ট দেখে উত্তেজিত বা অতিরিক্ত রোমাঞ্চিত হওয়ার কিছু নাই। এটা মানে মূলধারার গণমাধ্যমগুলোতেই আসলে এই সময়টা থাকতে হবে রিলায়েবল, যেটা আপনি বলছিলেন মূলধারার গণমাধ্যম। কারণ
অনেক ক্ষেত্রেই তো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া নানানভাবে মিসলিড করে, এবং সেই মিসলিডটা যে ইচ্ছা করেই সোশ্যাল মিডিয়া করে বিষয়টা এরকম না। সোশ্যাল মিডিয়ার কেমিস্ট্রিটা এরকম যে আমি যে জিনিসগুলি পছন্দ করি ফেসবুক বা ইউটিউব সেগুলোই আমার কাছে বেশি বেশি দেয়। সুতরাং আমি যদি কোনো দলকে পছন্দ করি সেই দলের খবরাখবরই সবসময় আমার কাছে দেবে সে। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম। সুতরাং ওইটার ব্যত্যয় হয়ে গেলেই যে দুনিয়া আলাদা হয়ে গেল, বিষয়টা এরকম না। কি দেখেন? মানে সেটাই তো আপনি যেটা বলছেন খুব ভালোভাবে বলেছেন যে মারুফ ভাইও জিনিসটাকে সুন্দরভাবে তুলে এনেছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা হাইপ ওঠে। আমি যেটা বলি হাইপ ওঠে, এবং গত সপ্তাহখানেক বা 10 দিন যাবত তো আরেকটা হাইপ ছিল। এখন তো আবার মানে রেজাল্ট ঘোষণার সময় আমরা একরকম দেখছি। তো এগুলো সোশ্যাল মিডিয়া করে থাকছে। আপনি যেটা বললেন যে আমাদের কাছে যেমন অ্যালগরিদমের কারণে এগুলো আসেও, আমরা যেগুলো বারবার দেখি চোখে পড়ে, আবার অন্যদিকে কিন্তু ব্যক্তি নিজের চয়েসটাকে বেশি উপস্থাপন করার কারণে কিন্তু এটা হয়। সোশ্যাল মিডিয়ার নিজস্ব কোনো নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণ হলো ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করে, যে কারণে আসলে আমরা যা দেখি ওই ব্যক্তিটা কি চায় সেটা দেখতে পাই। এই জন্য আমরা যত সুন্দরভাবে উপস্থাপন করে ছবি দেই, সোশ্যাল মিডিয়া তো এটাকে অন্যভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। তো সবকিছু মিলিয়ে কি এটা আসলে ব্যক্তির নিয়ন্ত্রণের কারণে এটা এমনটা হয়। কিন্তু আজকে যেটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার একটা বড় কন্ট্রিবিউশন গেল এখন তো এই নির্বাচনটা গত হয়ে যাচ্ছে, এই নির্বাচনে, এবং এই নির্বাচনে তারা মানে সোশ্যাল মিডিয়াগুলো এত চমৎকারভাবে, আমি যেটাকে বলেছি লিগ্যাল ডিজিটাল ইঞ্জিনিয়ারিং, বৈধ